খুবই পাওয়ারফুল, লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন, অত্যন্ত ভালো মনের, ভালো স্বভাবের, যে কোনো কাজই করবে খুব প্যাশনেট হয়ে, কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড ইমোশনাল আর সেন্সিটিভ। হ্যাঁ, আজকে আমি বৃশ্চিক রাশির মানুষদের নিয়ে আলোচনা করব। কেমন হন এই বৃশ্চিক রাশির মানুষেরা, তাদের স্পেশাল কিছু কোয়ালিটির কথা বলবো। তো বৃশ্চিক রাশির যাদের, তাদের জন্য, এছাড়া যাদের বৃশ্চিক লগ্ন, তাদের সাথেও কিন্তু 50 থেকে 60% মিলে যাবে, তারাও এটার সাথে রেজোনেট করতে পারবেন। আর যারা বৃশ্চিক রাশির পার্টনার বা কাছের মানুষ, তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি, কারণ এই ভিডিও দেখলে আপনার পার্টনার বা কাছের মানুষটিকে বুঝতে আপনার অনেক সুবিধা হবে। তো দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না। এই বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল, আর এটি হলো স্থির জলতত্ত্বের একটি রাশি। এই বৃশ্চিক রাশির মানুষ সম্পর্কে বলতে গেলেই প্রথমেই মনে পড়ে এমন এক মানুষের কথা, যে যিনি অত্যন্ত প্যাশনেট, যে কোনো কাজ করবে, যে কোনো কাজ যেটা ধরবে খুব প্যাশনের সাথে সেটা করবে। সেটা কোনো কাজ হতে পারে, কোনো রিলেশনশিপ হতে পারে, যে কোনো কিছুর মধ্যেই কিন্তু অত্যন্ত প্যাশনেট হয়ে পড়ে, মানে 100% দিয়ে, পুরো মন দিয়ে কাজটা করে থাকে। আর এদের মধ্যে না একটা লিডারশিপ কোয়ালিটি থাকে, আলাদাই একটা মানে ক্ষমতা থাকে। ধরুন সবার কথা শুনছে, সবার বক্তব্য শুনছে, কিন্তু দিনের শেষে কিন্তু করবে সেই কাজটাই যেটা নিজের মনে হবে ঠিক। অন্য কারোর দ্বারা বৃশ্চিক কিন্তু একদম প্রভাবিত হয় না। আপনি যদি মনে করেন যে বৃশ্চিককে আপনি আপনার মতন করে চালনা করবেন, তাহলে কিন্তু ভুল ভাবছেন। বৃশ্চিক শুনবে, কিন্তু করবে নিজের যেটা মনে হয় সেটাই। আর একটা জিনিস হয় কি, এই বৃশ্চিক রাশির মানুষ কিন্তু সব কাজ নিজে করতে পছন্দ করে, মানে একদম ছোট ছোট ব্যাপারেও নজর, খুব নিখুঁতভাবে কোনো কাজ করা, ট্রাস্ট ইস্যু থাকে। অন্যকে কিন্তু খুব সহজে বিশ্বাস করতে পারে না, বলা ভালো বিশ্বাস করেই না। এরা কিন্তু পুরো বিশ্বাস নিজের ওপরে, মনে করে যে নিজে কোনো কাজ হাতে নিল এবং সেই কাজটা খুব নিখুঁতভাবে ছোট্ট ছোট্ট ডিটেলে গিয়ে নিজেই করবে। ট্রাস্ট ইস্যু বৃশ্চিকের মধ্যে কিন্তু দেখা যায়। কাজের জায়গাতে বৃশ্চিক রাশিকে, বৃশ্চিক রাশির মানুষকে যদি কেউ ডমিনেট করে, বৃশ্চিক কিন্তু সেটা একদম নিতে পারে না। কেউ কর্তৃত্ব ফলাচ্ছে, অর্ডার দিচ্ছে, বৃশ্চিক কিন্তু সেটা একদম পছন্দ করে না। বেশি দিন বৃশ্চিক রাশির মানুষের কাজটা করতেই পারবেন না। বৃশ্চিককে আপনি ছেড়ে দিন তার নিজের মতো করে, সে কিন্তু নিজের মতন করে কাজটাকে খুব ভালোভাবে করে ফেলবে। অনেক সময় দেখা যায় এই বৃশ্চিক রাশির মানুষ যদি কোনো চাকরি করে থাকেন, তাহলে কোনো সরকারি চাকরি বা উঁচু পোস্টে, মানে তার আন্ডারে লোকে কাজ করছে, কিন্তু বৃশ্চিকের ওপরে কর্তৃত্ব ফলালে ও কিন্তু বেশি দিন সে কাজটা করতে পারে না। শুরুতে যদি করেও থাকে, বেশ কিছুদিন পরে সেটা দেখা যায় যে সেখান থেকে চেঞ্জ করে এমন কোনো কাজ করছে যেখানে উনি নিজের মতো করে কাজটা করতে পারছে। আর ব্যবসা করলেও ছোট্ট হোক ব্যবসাটা, কিন্তু নিজের ব্যবসা নিজে করছে, নিজেই মালিক। এই ব্যাপারটা কিন্তু বৃশ্চিকের মধ্যে খুব লক্ষ্য করা যায়। আর আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, তাহলে কিন্তু কমেন্ট করবেন মিললো কি না। মানে কেউ যদি বৃশ্চিককে ডমিনেট করার চেষ্টা করে, তাকে চালনা করার চেষ্টা করে, বৃশ্চিক সে কাজ বেশি দিন করতে পারবে না, চেঞ্জ করে ফেলবে সেটা। অনেক বৃশ্চিক রাশির মানুষকেই কিন্তু দেখা যায় যে ছোটবেলার থেকে বয়স যেরকম বাড়ে বাড়ে ধীরে ধীরে, মনে করুন 35-40 এইরকম একটা এজে আসার পরে কিন্তু ধীরে ধীরে তার সব দিক থেকেই একটা সাফল্য আসে। তার আগেই মানে ছোটবেলাটা কিন্তু বৃশ্চিকের অনেক সময় অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বৃশ্চিককে পার করতে হয়। যেই সব বৃশ্চিক রাশির মানুষের জন্ম রাত্রি 12টা থেকে সকাল 12টার মধ্যে, লক্ষ্য করে দেখবেন যে প্রথম জীবনটায় 35-এর আগে আগে এমন কিছু ঘটনা যা আপনাকে আরও অনেক বেশি ম্যাচিওর করে দিয়েছে, যেটা হওয়ার দরকার ছিল সময়ের সাথে সাথে, তার থেকেও অনেক বেশি ম্যাচিওর করে দিয়েছি, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এনাদের লাইফে হার্ডশিপটাও কিন্তু একটু বেশি দেখা যেতে পারে। একেই তো এই বৃশ্চিকের মানুষ খুবই ইমোশনাল হন, তারপরে এটাও লক্ষ্য করা যায় যে এদের জীবনে এমন কিছু ঘটনা বারবার ঘটে যে যার জন্য এদের ইমোশনের আপ ডাউনটাও খুব বেশি হয়। দেখা যায় যে টাওয়ার মোমেন্ট, মানে এমন কিছু জিনিস ভেঙে চুরে চুরমার করে দিল, মানে বারবার একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে কিন্তু এই বৃশ্চিককে যেতে হয়। আর প্রচণ্ড সেন্সিটিভ হন এই রাশির মানুষরা, কখনো কখনো কিন্তু এদের ওভার থিঙ্কিং করতেও দেখা যায়। অত্যন্ত বুদ্ধিমান, স্মার্ট হন এই বৃশ্চিকের মানুষজন। কোথাও গেল, ধরুন ভিড়ের মধ্যে কোথাও গেছে, অফিসে, স্কুলে, কলেজে, প্রথমেই কিন্তু গিয়ে সবার সাথে যে গেল আর বন্ধুত্ব হয়ে গেল সেটা না। প্রথমে গেল, অবজার্ভ করছে, অন্য মানুষও বৃশ্চিককে অবজার্ভ করছে। ধীরে ধীরে তারা বুঝতে পারছে যে এই মানুষটার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, খুব ভালো মানুষ, সৎ মানুষ, স্পিরিচুয়াল মানুষ, মানুষ হিসাবে খুবই ভালো, যেই কাজটা করে অত্যন্ত প্যাশনের সাথে। কিন্তু ভেতরে ভেতরে কিন্তু মানুষটা প্রচণ্ড ইমোশনাল, প্রচণ্ড সেন্সিটিভ,
ওভার থিঙ্কার, এটা এরকমই কিন্তু স্করপিও বা বৃশ্চিক রাশির মানুষেরা। আবার অল্প একটুখানি রাগীও হন, কোনো কাজ একটু তাড়াহুড়ো করেও করে ফেলতে পারেন, তাড়াহুড়ো করে ডিসিশন নিয়ে নেওয়া, অল্প রেগে যাওয়া বা হঠাৎ করে কাউকে কিছু বলে দেওয়া, এটাও কিন্তু মঙ্গলের রাশি, তো এটাও কিন্তু অনেক সময় বৃশ্চিকের মধ্যে লক্ষ্য করা যায়। আর যেটা বিশেষভাবে লক্ষ্য করা যায়, বৃশ্চিক কিন্তু তার পার্টনারের ব্যাপারে ওভার পজিটিভনেস দেখাতে পারে। আর এই ব্যাপারটা কিন্তু বৃশ্চিকের লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে একটা বড় প্রবলেমের কারণও। আর এই বৃশ্চিকের লাভ লাইফের ক্ষেত্রে পার্টনারের সাথে যেহেতু ইমোশনটা খুব বেশি থাকে, অ্যাগ্রেসিভ ইমোশন বেশি, তো পার্টনার দেখা যায় একটু শান্ত, একটু ম্যাচিওর, হ্যাঁ, যে একটু টিচার টাইপের। বৃশ্চিককে কোনো বিষয়ে ঠিক বলে দিচ্ছে যে এটা করা উচিত, এটা করা উচিত না, এইরকম কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে এইরকম পার্টনার বৃশ্চিকে দেখা যায়। তবে যখন বিয়ে হয় তখন দেখা যায় সুন্দর, ঘরবাড়ি সুন্দর করে সাজিয়ে রাখছে, খুব ভালো স্বভাবের শান্ত পার্টনার বৃশ্চিকের জীবনে আসে। কিন্তু দেখুন, চার্ট তো মোটামুটি সবার আলাদা হয়। যদি কারোর চার্টে এরকম থাকে যে ডিভোর্স বা অন্য কিছু যোগ, তো সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হতে পারে। না হলে কিন্তু মোটামুটি বৃশ্চিকের পার্টনার এইরকমই হয়ে থাকে। মানে বৃশ্চিককে বুঝবে, শান্ত থাকবে, অ্যাডভাইস দেবে। সেও যদি রেগে গেল বা অতটাই প্যাশনেট হয়ে পড়লো, দুজনই একই রকম, তাহলে তো হবে না। তো বৃশ্চিকের কিন্তু এরকমই পার্টনার দেখা যায় যে শান্ত, সুন্দর, অ্যাডভাইস দিচ্ছে, বৃশ্চিকের কোথায় ভালো হবে মানে বুঝে চলছে বৃশ্চিককে। আর এইরকম পার্টনার যদি হয় তাহলে কিন্তু বৃশ্চিকের জন্য সেটা খুবই ভালো। আর এই বৃশ্চিক রাশির মানুষ যেহেতু প্রচণ্ড ডিসিপ্লিন ওয়েতে সব কাজ করে, খুব সিরিয়াসভাবে যে কোনো কাজ হোক, সম্পর্ক হোক, খুব সিরিয়াসভাবে কাজ করে। এরা না নিজের চেষ্টায় দেখবেন অনেক ধন সম্পত্তি, নিজের চেষ্টায় একটা রাজত্ব তৈরি করে ফেলে, সব কিছু নিজে করে। আর এই জন্য কিন্তু অনেক মানুষ এদের শত্রুও হয়ে থাকেন। মানে অনেকে বৃশ্চিককে কিন্তু হিংসে করতে পারে। বৃশ্চিক যেহেতু বন্ধু হিসাবে খুবই ভালো, তাই সে মনে করে যে তার বন্ধুরাও তারই মতন হবে আর কি। কিন্তু অনেক সময় দেখা যায় যে বৃশ্চিকের কিন্তু বন্ধুর থেকে শত্রু বেশি। কারণ ওই একটাই, একা একা নিজের চেষ্টায় যে সাফল্য বৃশ্চিক অর্জন করে, অনেকেই কিন্তু আশেপাশে সেটা খুব সহজভাবে নিতে পারে না। তাই হিংসা বা শত্রুতার শিকারও কিন্তু বৃশ্চিক প্রায়ই হয়ে থাকে। ভাই বোন, আত্মীয় স্বজন, বৃশ্চিক কিন্তু সবাইকে সাপোর্ট করছে, কিন্তু বৃশ্চিকের যখন সাপোর্ট দরকার তখন কিন্তু কেউ নেই। আর বৃশ্চিক যেহেতু ডিপেন্ড হতে পছন্দ করে না, একদম পছন্দ করে না যে কারোর উপর নির্ভরশীল হয়ে পড়বে, সেই কারণে দেখা যায় যেরকম যেরকম বয়স বাড়লে কি হয়, আমাদের চারপাশে আমাদের ডিপেন্ডেন্সিটা বেড়ে যায় না অন্যের ওপরে। আর টাকা পয়সার ব্যাপারে হতে পারে কারোর ক্ষেত্রে, বা শারীরিকভাবে, সেইটা কিন্তু বৃশ্চিক নিতে পারে না। বৃশ্চিক কিন্তু খুব কষ্ট পায়। সেই জন্য দেখবেন বৃশ্চিক রাশির মানুষ যেরকম যেরকম বয়স বাড়ে সে একটু একটু করে হিসেবি হয়ে যাচ্ছে। কারণটা কিন্তু আর কিছু নয়, ও ভাবে, চিন্তা করে উনি যে আমাকে আমার যা আছে সেটা দিয়েই কিন্তু পুরো জীবনটা চালাতে হবে, এই না যে সব আছে খরচা করে ফেললাম, পরে অন্যের কাছে হাত পাততে হলো। বৃশ্চিক রাশির আত্মসম্মান বোধ এত বেশি যে একদম পছন্দ করে না যে অন্যে তাকে চালাবে, সেটা আর্থিকভাবে হোক বা সে বিছানায় পড়ে গেল তাকে টেক কেয়ার করবে লোকে। মানে বৃশ্চিক কিন্তু একদম ডিপেন্ডেন্সি পছন্দ করে না। এবার কি হয়, অল্প বয়সে তো দরকার পড়ে না, কিন্তু যেরকম যেরকম এজ বাড়ে, তো সেই রকম কিন্তু যদি সেই বৃশ্চিক রাশির মানুষ সম্পূর্ণ মানে নিজের কাজ পুরো নিজে করা বা নিজের টাকাতে নিজে চলা, এটা যদি তার পক্ষে মানে করা সম্ভব না হয়ে থাকে, অন্যের উপর ডিপেন্ড করতে হয়, সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষের কিন্তু ভীষণ কষ্ট হয়, মন খুব খারাপ থাকে এবং একটা মানসিক কষ্টে বৃশ্চিক ভোগে। একটা লিডারশিপ কোয়ালিটি থাকে না, একটা যে নিজের কাজ নিজে করব, নিজের টাকায় নিজে চলবো, পারলে লোককে দেব। সেই কারণে দেখা যায় যে বয়স যেরম বাড়ে মানুষ কিন্তু একটু হিসেবেও হয়ে যেতে পারে। আর এই মানুষগুলোকে দেখবেন একদম খালি বসে থাকতে পারে না, কিছু না কিছু করছে, প্যাশনেট হয়, কাজের মধ্যে থাকতে ভালোবাসে, কুড়ে নয়, কিছু না কিছু করছে। আর এদের পার্টনার যদি একটু শান্ত হয়, যে এরা তো মঙ্গলের মানুষ, এদের পার্টনার যদি একটু শান্ত হয়, এদের বুঝে চলতে পারে, তাহলে কিন্তু এদের খুব ভালো একটা জীবন হতে পারে। মানে আপনার স্পাউস যদি বৃশ্চিক হয়, এটা তাদের জন্য, মানে আপনার পার্টনার যদি বৃশ্চিক হয়, তাহলে আপনাকে বুঝতে হবে মানুষটা মঙ্গলের মানুষ, মানুষটার মধ্যে প্যাশন কাজ করছে, লিডারশিপ কোয়ালিটি কাজ করছে, মানুষটা হঠাৎ রেগে যেতে পারে, আপনার ব্যাপারে অনেক পজিটিভ হতে পারে, সেটা আপনাকে বুঝতে হবে। ভেতরে ভেতরে মানুষটা অত্যন্ত ইমোশনাল, সেন্সিটিভ, তার ওই মুড সুইং, সেই ব্যাপারটাকেও আপনাকে নজরে রাখতে হবে। মানে আপনাকে কিন্তু একদম ঠান্ডা হাতে ওনাকে সামলাতে হবে। এটা বৃশ্চিকের পার্টনারের জন্য একটা বিশেষ একটা টিপস।
কেন বললাম এই টিপসটার কথা? কারণ বৃশ্চিক রাশির কিন্তু ম্যারিড লাইফে প্রায় প্রবলেম হচ্ছে, এটা দেখা যায় যে অপরপক্ষ বুঝতে পারছে না। বৃশ্চিক রাশির মানুষ কিন্তু খাবার খেতে, ঘুরতে খুব পছন্দ করে। আর এই কারণে অনেক সময় দেখা যায় যে বাইরের খাবার খেয়ে হজমের গন্ডগোল, পেটের ব্যথা, মাথার ব্যথা, পা হড়কে পড়ে গেল, কোথাও দুমদাম ধাক্কা খেয়ে গেল, এগুলোও হয়ে যায় বৃশ্চিকের সাথে মাঝে মধ্যেই। বৃশ্চিক রাশির মানুষ কিন্তু প্রচণ্ড জ্ঞানী, নলেজেবল হন, খুব নিপুণ হন, পারদর্শী হন। যে কাজটাই করবেন সেই কাজই কিন্তু খুব পারফেক্টভাবে করতে পছন্দ করেন, আর একটু রাগীও হন, তাই তো? মাঝে মাঝে একটু হুটহাট ডিসিশনও নিয়ে ফেলেন। খুবই স্পিরিচুয়াল আর অত্যন্ত ভালো স্বভাবের মানুষ। দেখা যায় যে বৃশ্চিকের মানুষ যদি মনে করে এটা করবে, করবেই, যেভাবেই হোক। যেই কাজটা মনে করবে, যে কাজটা ধরবে, সেটা শেষ না করে বৃশ্চিক ছাড়বে না, এবং খুব ভালোভাবেই কিন্তু সেটা করবে। খুবই স্মার্ট, আর একটা আলাদা পার্সোনালিটি বা তেজ থাকে, দেখলেই কিন্তু বোঝা যায়, মানে একটা আলাদা তেজস্বী চেহারা বা পার্সোনালিটি বা অরা, এটা কিন্তু এদের থাকে। তবে একটু রাগ বা জেদও থাকতে পারে, আর ইনটিউশন পাওয়ারও বেশি থাকে। তো তো এদের সামনে কিন্তু কোনো মিথ্যে চলবে না। আপনি যদি কোনো মিথ্যে কথা বলেন, স্করপিও ধরে ফেলবে। বৃশ্চিক কিন্তু সেই ব্যাপারটা পুরো ধরে ফেলবে, আর ধরে যে চুপ করে থাকবে সেটাও না, ও কিন্তু প্রমাণও করে দেবে যে আপনি মিথ্যে কথা বলছিলেন। আর একবার রেগে গেলে তো পুরো একদম ব্লাস্ট করবে। তো এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে বৃশ্চিকের যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, একদম মিথ্যে কথা বলবেন না বৃশ্চিকের কাছে। আর হাইলি ইন্টেলিজেন্ট হয়, ছোট্ট ছোট্ট বিষয়ের দিকে নজর। আর নিজেও যেরকম পারফেক্ট, নিজে যদি বস হয় বা কোনো কোথাও থাকে, ধরুন সে হাউস ওয়াইফই, সে কিন্তু সবাইকে দিয়ে ওইরকম পারফেক্টভাবে কাজ করিয়ে নেবে। মানে নিজে যেরকম, সবাইকে দিয়েই সেরকমভাবে কাজ করিয়ে নিতেও পছন্দ করে। আর সেই ছোট্টবেলার কথা, কবে কি হয়েছিল, ভালো কথা খারাপ কথা সব বৃশ্চিকের মনে থাকে, কিচ্ছু ভোলে না, কিচ্ছু ভোলে না। মানে আপনি কোনো ভালো ব্যবহার করবেন সেটাও মনে আছে, দুঃখ দেবেন সেটাও মনে আছে। সেই কোন ছোটবেলায় স্কুলে কি হয়েছিল, অনেক বড় হয়ে গেছে তখনও দেখবেন মনে আছে। বৃশ্চিক কিন্তু কিচ্ছু বলে না। আর নিজে যেহেতু প্রচণ্ড লয়াল হয় পার্টনারের প্রতি, বন্ধু বান্ধবের প্রতি, কারোর প্রতি, আত্মীয় স্বজনের, মানে যে কোনো রিলেশনে নিজে যেমন 100% দিয়ে দেয়, লয়াল হয়, আর অপর পক্ষের থেকে যদি সেটা না পায়, বাধ্যতা পায়, তাহলে ওই যে ভুলে গেল, এরপরে আপনি ক্ষমা চান, পাশে আসুন, কাছে আসুন, কথা বলবে, কিন্তু সেই জায়গায় আর আপনি ফিরে আসতে পারবেন না। বৃশ্চিক কিন্তু আপনাকে আর ওই জায়গাটাই দেবে না। এক কথার মানুষ, থাকলে পুরো থাকো, না হলে নেই। প্রচণ্ড ইমোশনাল হন তো এরা, প্রচণ্ড ইমোশনাল আর সেন্সিটিভ হয় না, তা এদের মনে যদি একবার দুঃখ লেগে যায়, তাহলে কিন্তু ওইটা ভুলে ফেলাটা এদের পক্ষে মুশকিল, বলা ভালো ভোলেই না কখনো। আর এই কারণে না এদের ট্রাস্ট ইস্যুও দেখা যায়, খুব সহজে বিশ্বাস করে ফেললেও বৃশ্চিক এটা করতে পারে না। অত্যন্ত স্বাধীনতা প্রিয় এই মানুষগুলো, কাজের জায়গায় দেখা যায় এনারা যদি উঁচু পোস্ট পান, যে এনারা স্বাধীনভাবে কাজ করতে পারবে, কাজই হোক ব্যবসায়ী হোক, তাহলে কিন্তু এরা অত্যন্ত ভালোভাবে, নিপুণভাবে সেই কাজগুলো করে থাকে। এবং দেখাও যায় যে গভর্নমেন্টের বড় বড় সার্জেন, বড় বড় পোস্টে কিন্তু এই বৃশ্চিক রাশির মানুষরা রয়েছেন। আর কখনো এরা যদি কোনো ছোটো কাজও করে থাকেন, মানে কারোর আন্ডারে, এনারা বেশি দিন সেটা করতে পারেন না। এনাদেরকে ওই লিডারশিপের জায়গাটা দিতেই হবে, ভেতরেই একটা আলাদা ব্যাপার থাকে। তো এই তো গেল বৃশ্চিক রাশির মানুষজন কেমন হয়। আর এই ভিডিওটি যদি বৃশ্চিকের পার্টনার বা আত্মীয় স্বজন দেখে থাকেন, তাহলে আপনারাও বুঝবেন যে আপনাদের কাছের মানুষ কেমন হয়, কিভাবে তার সাথে ব্যবহার করতে হবে। সবশেষে বলি, খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিতে পারেন, শেয়ার করতে পারেন বৃশ্চিক রাশির কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে। আর এইরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন।